দর্শক আমরা এই মুহূর্তে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজে আছি। আমরা আসলে এরই কিন্তু আসলে কিছুক্ষণ আগে আমরা আসলে একটা বিষয় আসলে জানানোই সে বিষয় নিয়ে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজে যে ওয়ার্ড বয় আছে তারা আসলে নার্সের যে সেবা দেওয়ার হতো সেই সেবা দিতে গিয়ে আসলে যে খাদ্যনালীতে ভুল কর্মে আসলে 5 ঢুকায় যে মৃত্যুর অভিযোগ, সেই মৃত্যুর অভিযোগ প্রসঙ্গে আমরা এখন ইতিমধ্যে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজের সেই ওয়ার্ডে আছে। ওনারা দেখতে লাগবেন যে মানুষ যেভাবে মারা গিয়ে কিন্তু আসলে চট্টগ্রামে চট্টগ্রাম মেডিকেলের সেই জায়গায় কিন্তু আছে এবং তারা অভিযোগ করছে যে এটা আসলে ওয়ার্ড বয়ের যে ভুল ক্রমে যে চিকিৎসা আসলে নার্স সেবা দিবার কথা কিন্তু সেই চিকিৎসা আসলে তারা নদী কিন্তু আসলে ওয়ার্ড বৈদ্যুতিক চিকিৎসা করি না, তারা মৃত্যু সজ্জায় আসলে নিয়ে গিয়ে ইতিমধ্যে কিন্তু আসলে যে পেশেন্ট তে কিন্তু আসলে মৃত্যু সজ্জায় আছে। ওনারা নিশ্চয় সরাসরি সেই লাইভে এবং সংযুক্ত এবং তার যে আত্মীয় স্বজন তারাও কিন্তু আসলে তারা আসলে কান্নার রোল কিন্তু আসলে তার মধ্যে এবং আর তার কি অভিযোগ সেই অভিযোগ কিন্তু আমরা আসলে জানিবার চেষ্টা করছি। আসলে একটু জানাবেন আসলে কি সমস্যা হয়েছিল এবং আপনারা যে অভিযোগ করছেন যে কি একটু অভিযোগ হচ্ছে যে একটাই, এটা ডাক্তারে আপনার এরা ডাক্তারে ওয়ার্ড বয় দিয়ে মানুষ মারি ফেলছে, ওয়ার্ড বয় দিয়ে মানুষ মারি ফেলছে ডাক্তারে। এটা ডাক্তারের যে কাজ করার ওই কাজ ডাক্তারে না করে পড়ছে যে ওয়ার্ড বয় দিয়ে ওয়ার্ড বয় দিয়ে করে এটা মানুষ মারি ফেলছে। যে ওয়ার্ড বয়টার নাম কি জানেন? ওয়ার্ড বয়ের নাম জানি না। ওয়ার্ড বয়টা লুকাই ফেলছে, ডাক্তার এটাও নাই, ডাক্তার এটাও চলে গেছে। মেডিকেল কর্তৃপক্ষ ওয়ার্ড বয় থেকে মনে কোনো পার্সেন্টেজ কাটছে, নাহলে ওয়ার্ড বয় কেমনে ওয়ার্ড বয় কিভাবে একটা পেশেন্টের ট্রিটমেন্ট করে নার্স থাকা সত্ত্বে। নার্সের কাছে যখন যাওয়া হয় ও বলে কি এই কাজটা আমাদের না, 5 দোকানের কাজ হচ্ছে ডাক্তারের। তার মানে এখানে ডাক্তারের কোনো ভ্যালু নেই, সব ভ্যালু হচ্ছে যে কি নার্সদের, ওয়ার্ড বয় এবং নার্সের। ডাক্তারটাকে ওরা গায়েব করে ফেলছে, নার্সটাকে ওরা ওয়ার্ড বয়টাকেও গায়েব করে ফেলছে। পাশের আরেকজন বলতেছে ওই নলটা ঢুকানোর পরে পাশের আরেকজনে বলতেছে অপারেশন করে ফেলছস। ও যখন নল ঢুকাচ্ছে তখন আমার মার হার্টবিট কমে যাচ্ছে। আমি বুকে এটা লাগানোর পরে এই 200 টাকার কম 100 টাকা দিছি দেই নিতেছ না, এই নিচ্ছে না। 200 টাকার কমে ওখান থেকে আসতেছে না। ওরা আমার মারে মেরে ফেলছে আর ওরা বলতেছে আমার মার ক্রিটিক্যাল অবস্থা ছিল। তাহলে তোমরা আসার সঙ্গে সঙ্গে বলে তাহলে নাকে একটা পাইপ লাগাতে পারে না। আমার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। এই মুহূর্তে 3,500 টাকার ওষুধ আনছি। এই যে দেখেন 3,500 টাকার ওষুধ ওরা লিখে দিছে। সব ওষুধ ওদের এখান থেকে নেওয়া, সব ওষুধ ওদের এখান থেকে ফাইলগুলো কই দেখেন, ফাইলগুলো সব ওরা গাইড করে ফেলছে। এখন ওদের এখান থেকে নেওয়া ছিল। কত নম্বর সিডি ছিল? এটা 77 নাম্বার ছিল। ওরা আমাদের ফাইলটা নিয়ে যা ওরা লিখে দিছে সব গাইড করে ফেলছে। ওরা যদি আমার রোগী ক্রিটিক্যাল থেকে থাকে তাহলে তোমরা এতগুলো টাকার ওষুধ দিলা কেন? 3500 টাকার ওষুধ এই মুহূর্তে আনছি আমরা। তাহলে এই টাকাগুলো তো তোমাদের এখান থেকে আনছি, বাইরের কোথাও থেকে তো আনি নাই। তাহলে তাহলে মেডিকেলটা রাখি লাভ কি? সরকারি বলে কিন্তু বেসরকারি চেয়ে খরচ বেশি এখানে। ওয়ার্ড বয়কে আপনি টাকা না দিলে ওখান থেকে লড়বে না। সবাই টাকা খায় এখানে। নার্সের কাছে গেছি, নার্স আমার গাড়ির উপর আসতে বলে এটা আমার অথরিটির পড়ে না। তাহলে আপনার নাচে এখন কাজ করবে না, হাতে আপনার 200 টাকা ঢুকায় দেন, নাচ যাবে আপনার এখানে কাজ করানোর জন্য। ডিপ্লোমা করে কি করলা? না একটা যদি নলি না ঢুকা তোমাদের অথরিটি না পড়ে। এটা সরকারি মেডিকেল যে সেজন্য কেউ কোনো কথা বলতে পারতেছে না। যদি এটা পাবলিক হতো সঙ্গে সঙ্গে ওটার বিরুদ্ধে কি পাবলিক হলে এটার বিরুদ্ধে একটা মামলা হয়ে যেত, কিন্তু এখন ইনস্ট্যান্ট মামলা করা যেত। এটা আমি যখন ডাইরেক্টর অফিসে গেছি উনি আমার বলে একটা দরখাস্ত করেন, দরখাস্ত করে বক্সে ফেলেন। উনি এটা দেখলে দেখবেন, না দেখলে নাই, শেষ। আমার মানুষ মারা গেছে শেষ। এটার আর কোনো কিছু নেই। আপনার বক্সের মাধ্যমে তাহলে আমরা অভিযোগ করতাম, বক্সের মাধ্যমে ওটা বক্সের মাধ্যমে ফেলে দিতাম, ফেলে দিয়ে তারপরে ওনারা যখন ইচ্ছে তখন বিচার করবে। এটা উনাদের বক্তব্য হচ্ছে। যেটা
ডাক্তারটাকে বের করে দিতে বলেন ওদেরকে। আচ্ছা আমরা একটু যাই, আপনারা অনেকক্ষণ ধরে কান্না করতেছেন, আপনাদের কি যিনি মারা গেছেন উনি আপনাদের কি মা হয়, হ্যাঁ? মা হয়। তো এখন যে ওয়ার্ড বয়দের ভুল চিকিৎসা, ওয়ার্ড বয়ের কারণে যে মৃত্যু, যেটা কেমন চিকিৎসা তো ওয়ার্ড বয় করবে না। আমি ডিব্রামে এখন ম্যাম নার্সিং পড়তেছি, তো এটা তো আমাদের কাছে, আমরা স্টুডেন্ট, আমরা কাজ জানলে আমাদের কাজটা ধরতে দিবে। তাইলে এখানেও স্টুডেন্ট আছে অবশ্যই, চট্টগ্রাম মেডিকেলে অনেক বড় বিএসসি নার্সিং বলেন বা ডিপ্লোমা নার্সিং বলেন, এখানে ওদের স্টুডেন্টও করতে পারে যদি কাজটা ভালো মতো। ওয়ার্ড বয় দিয়ে তো কোনো জায়গায় কাজ হয় না। তাই এটা ছিল এত বড় মেডিকেলে যদি ওয়ার্ড বয় দিয়ে কাজ হয়, তাহলে আমাদের নার্সিং করে গেলে লাভটা কি? তাহলে মাসিদেরকে ওয়ার্ড বয়দেরকে কাজ লাগাই দিব, ডাক্তারের চেয়ারে আমরা বসবো। ওরা আমার গায়ের উপর আসতেছে, ওরা বলতেছে আমি ভিডিও করি না, একটা নার্স বলতেছে আমি ভিডিও করি। আমি যখন বলতেছি আপনাদের এই কর্মকাণ্ডগুলো ভিডিও করা দরকার, বলছে আমি ভিডিও করি। ওরা এতটা পাওয়ার নিয়ে চলে, ওরা আমরা সাধারণ জনগণ টাকা পাচ্ছে না ওরা। প্রিয় দর্শক, আমরা যে জিনিসটা জানতে লাগবেন, অনগরে একটা জিনিস জানায় যে খুলনা মেডিকেলের ভিতরে ওয়ার্ড বয়ের কারণে উগ্র রুগী অক্সিজেনের মাস্ক খুলি বেলানো উগ্র মারা গিয়ে, যার কারণে এবেলই সারা বাংলাদেশে তোলপাড়। কিন্তু তার ব্যতিক্রম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাইলে 13 নম্বর ওয়ার্ডে উগ্র রুগী অভিযোগ করে ওয়ার্ড বয়ের কারণে উগ্র রুগী আবার মৃত্যুর ঘটনা ঘটে। এই যে মিছিল গান বারবার এই মৃত্যুর মিছিল গান কি কারণে এই যে ওয়ার্ড বয় কোনো চিকিৎসা নিতে না পারে, কারণ খুলনা মেডিকেলও তো ওয়ার্ড বয়ের কারণে ওকে মৃত্যু ইয়ে, আজ সিলেট মেডিকেলও তো ওয়ার্ড বয়ের কারণে আরেকজনের মৃত্যু ইয়ে। আসলে এবার দুঃখজনক, যারা মেডিকেল কর্তৃপক্ষ আছে এবং কি অবিলম্বে ওয়ার্ড বয় যে কোনো ধরনের চিকিৎসা করি না পারে, ওয়ার্ড বয় যে কোনো ধরনের সেবা দিতে গেলে যে ওয়ার্ড বয় নিজে ডাক্তার সাজিয়ে যায়, এই জিনিসখানে অবশ্যই আরও তো দূরত্ব রাখুন পড়বে। অজ্ঞ মানুষের জীবন বাঁচানো বেল্লা বলি সিরাক মেডিকেল হাসপাতালে তাইয়ে, কিন্তু মৃত্যুর মিছিল লই ন। অতএব আমরা মৃত্যুর মিছিল আর দেখতে ন চাই। সরকারের এবং মেডিকেল কর্তৃপক্ষ অবিলম্বে খুব রিসেন্টলি ব্যবস্থা গ্রহণ করণ পড়ব, যার কারণে আজ এখন উগ্র মানুষ মারা গিয়ে যে অসহায় পরিবার শুধু কান্না চোখের পানি ছাড়া আর অন্য কিছু দিন না পারে। কারণ ওয়ার্ড বয়ের ভুল চিকিৎসার কারণে ওয়ার্ড বয় নিজের একক দক্ষতা দেখাই পারলাই বলি উগ্র মানুষের জীবন কারি লই গিয়ে। বর্তমানে আপনার এটা না, বর্তমানে পরিচালকের কাছে গেছি, ওরা বের করে দিতে বলেন, ওরা বের করে দিতে। ডাক্তার ওরা নিয়ে গেছে সাথে করে, ও ডাক্তার সব বের করে দিতে বলেন। এটা ওনারা কোনো পদক্ষেপ নিবে না, ডাক্তারের হাতে দিয়ে নিউজ করেন, কোনো পদক্ষেপ নিবে না ওনারা। ডাক্তারের হাতে পদক্ষেপ নিলে তৎক্ষণিক পদক্ষেপ নিবে। যে আমার মানুষ পেশেন্টটা মারা গেল কেন, কি কারণে মারা গেল? ওয়ার্ড বয় তো একটা ট্রিটমেন্ট করতে পারে না। আমার রোগী ক্রিটিক্যাল বলতেছে ওরা, তাহলে এখন কেন 3,500 টাকার এই মুহূর্তে ওষুধ আনাইছে ওরা? প্রেসক্রিপশন লুকাই ফেলছে ওরা। এই পরিচালকের কাছে অভিযোগ করতে গেছিলাম, পরিচালকের কাছে অভিযোগ করতে যখন গেছি, অভিযোগ শুনেন, নিশ্চয় আমরা এতক্ষণ আসলে যে বিষয় আমরা জানাবার চেষ্টা করছি, আসলে সেই বিষয় আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজের যে আসলে নার্সের যে স্বাভাবিক আসলে সেবা দিবার হতো, কিন্তু সেই সেবা না দিয়ে না আসলে তার ভুল ক্রমে পেশেন্টের যে ওয়ার্ড বয় যারা কর্তব্যরত যারা ওয়ার্ড বয় তারা যে ভুল চিকিৎসা যে পেশেন্ট ইতিমধ্যে কিন্তু ওনারা সে কিন্তু আসলে মৃত্যু সজ্জায় আছে, এবং পাশাপাশি তার স্বজনরা আসলে অভিযোগ করছে, বেশ কিছু অভিযোগ, তার মধ্যে আসলে কর্তব্যরত চিকিৎসক তার দায়িত্ব অবহেলা করেন আসলে এই ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনে কিন্তু আসলে তারা। এবং পাশাপাশি আর একটা বিষয় জানে, কয় নম্বর ওয়ার্ড এটা? 13 নম্বর ওয়ার্ড। চিটং চিটং মেডিকেল কলেজের 13 নম্বর ওয়ার্ডে কিন্তু সেই পেশেন্ট কিন্তু বেশ কয়েকদিন যাবৎ কয়েকদিন চিকিৎসাধীন আছিল, এবং সেই চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তার মৃত্যু ঘটে, এবং মৃত্যুর নানান অভিযোগ তারা দেখতে লাগে। ইতিমধ্যে স্বজন সে আহাজারি কান্নায় কিন্তু ভারী হয়ে ওঠে, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিদিন এই ধরনের বিভিন্ন ক্রিটিক্যাল কন্ডিশনে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ অনেক পেশেন্ট কিন্তু মারা যায় বলে বিভিন্ন তথ্য প্রচার হলো, কিন্তু আলটিমেটলি চট্টগ্রাম মেডিকেল প্রশাসন সে বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ ইতিমধ্যে এখন পর্যন্ত গ্রহণ করে না পারে। এবং তার পাশাপাশি তারা জানে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু সে ধরনের একটা অভিযোগ জানায়, এবং তারা সেই ধরনের অভিযোগ তোয়াক্কা না করি এবং তারার
উল্টা আসলে ব্লেম দেয় এবং পাশাপাশি তারা নার্সের যে দুর্ব্যবহার এবং ডাক্তারের কর্তব্যরত যারা ডাক্তার আছে তারাও কিন্তু বেশ বিরূপ প্রতিক্রিয়া কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ যারা প্রতিদিন চিকিৎসালয় দেয় তারা কিন্তু সেই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত হয় বলে আসলে ধারণা করেন। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের যে ওয়ার্ড বয়ের সেই জিনিস কিন্তু আসলে খুব হৃদয় বিদারক। এবং কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজে বেশ কিছু প্রতিবেদন করে তারাও কিন্তু আসলে বেশ কিছু এই বিষয়ে জানাই এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজের অবস্থানরত চিকিৎসকের সে ধরনের কোনো তথ্যবহুল বক্তব্য কিন্তু তারা আসলে প্রদান করেন এবং তার নিশ্চয়ই দেখতে লাগেন তার যে হাজারি এবং কান্না কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের যে আশেপাশে যারা আছে তারা কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজের যে কান্নার রোল কিন্তু আসলে ভেঙে পড়ে এবং তার মধ্যে যে হৃদয় বিদারক সেই ঘটনার আমি একটু বলি যে জিনিসটা আমরা আসলে এখন এই মুহূর্তে যে নার্স ওনাদেরকে ট্রিটমেন্টের পরামর্শ দিতেন বা দিতেন ওই নার্সের সাথে এই মুহূর্তে কথা বলছি। নার্স নিজে বলছে যে এটা ওয়ার্ড বয়ের কাজ না, ওয়ার্ড বয় কেন লাগাবে? তাহলে ওয়ার্ড বয় যখন লাগান না এটা তো নার্সের কাজ, নার্স তো লাগাবে। নার্স এটা সেবাটা দেয় নাই, উনি স্বীকার করছেন উনি এই সেবাটার সাথে সংযুক্ত করেন নাই এবং এই সেবাটা দেন নাই, এটা ওয়ার্ড বয় এটা ভুলভাবে লাগাছে, উনি এটা স্বীকার করছেন। আসলে এটা মৃত্যুর মিছিলটা আমরা কেউ কাম্য নয়। আমরা মনে করি মিছিল আপনি একটা বিশেষ করে জানেন খুলনা মেডিকেলে গত কয়েকদিন আগে একটা ছেলে যে অক্সিজেন খুলি বলছে ওয়ার্ড বয়ের কারণে একটা মৃত্যু হয়েছিল, তার ব্যতিক্রম চট্টগ্রাম মেডিকেলে আজকে কিন্তু সেটা হচ্ছে। কারণ আমরা এই দেশটাকে পরিবর্তন করতে হলে ওয়ার্ড বয়টাকে আসলে মেডিকেল কর্তৃপক্ষ বের করবে কে ওয়ার্ড বয়, যে ওয়ার্ড বয়ের কারণে আজকে নার্সে আমার সাথে এখন আমি ভিডিও আছে আমার নার্সে বলছে যে আমাদের কাজ যেটা আমরা সেটা করব, কিন্তু ওয়ার্ড বয়ের কাজ পাইপ লাগানো না নাকের ভিতরে, ওয়ার্ড বয় এটা প্রশিক্ষণ না এবং দক্ষ না। কিন্তু 200 টাকা 100 টাকার জন্য ওয়ার্ড বয় যে কাজটা ঝুঁকিপূর্ণভাবে কাজ করে এই কাজটার কারণে একটা মানুষ জীবন যেতে পারে। আপনি মনে করেন কি না সেটা আপনার থেকে আমি একটু মতামত চাচ্ছিলাম। আমি একটা কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে আমি একজন ডাক্তারকে যখন জিজ্ঞাসা করি যে ওয়ার্ড বয়গুলি কিছুক্ষণ আগে কিন্তু সেই চট্টগ্রাম মেডিকেল কলেজে তারা যে চিকিৎসা প্রদান করছে সে বিষয়ে কিন্তু তারা কিন্তু সে বিষয়ে আসলে আর একজন সে বিষয়ে কিন্তু আসলে জানিয়েছে এবং তিনি আসলে জানাই যে আসলে এই ধরনের কোনো ধরনের ট্রিটমেন্ট ওয়ার্ড বয় করা সম্ভব না এবং ওনারা যদি নিশ্চয়ই তার সে আত্মীয়-স্বজনরা তারা কিন্তু আরও বেশ এবং তারাও জানে যে চট্টগ্রাম মেডিকেল কলেজের বারবার অভিযোগ প্রদান করে সে ধরনের আলটিমেট পদক্ষেপ কিন্তু তারা এবং পাশাপাশি চট্টগ্রাম এই যে 13 নম্বর ওয়ার্ডের যে নার্স কর্তব্য সে বিষয়ে জানাই যে আসলে একজন ওয়ার্ড বয় তার কোনো অথরিটি যে কোনো ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনে তারাও কিন্তু আলটিমেটলি যে বিষয়টা আসলে জানতেছে সেই বিষয় হল তারা যে পরিবারের যে বিষয় সেই বিষয়ে তারা কিন্তু ক্ষুব্ধ প্রকাশ করে এবং পাশাপাশি পরিবারের আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু যে প্রান্ত সেই প্রান্তগুলো রাখা জানিয়েছে এবং আরেকটা বিষয় কিন্তু আসলে তারা লোক জানিয়ে চেষ্টা করি ওনাদের সর্বশেষ কি পদক্ষেপ গ্রহণ করতেছেন এবং ওনারা সে বিষয়ে ওনারা জানেন। আমাদের সর্বশেষ পদক্ষেপ হচ্ছে যে ওয়ার্ড বয় যে এখানে টেন্ডার করা হয় এটা ফার্স্ট টাইম এটা বন্ধ করতে হবে। এখানে ওয়ার্ড বয়ে কখনো পেশেন্টের কাজ করতে হবে, পেশেন্টের স্যালাইন বা কোনো কিছু ওয়ার্ড বয়ে লাগানোর কাজ না, এগুলো হচ্ছে নার্সের কাজ। নার্সদের কাছে যখন যাইতে হয় ওদেরকে খালি পায়ে ধরা বাকি থাকে যে আপনি আসেন না একটু আমার পেশেন্টটা দেখে যান, কিন্তু আপনারা দেখেন আমরা যাচ্ছি এটা বলে 1 ঘন্টা ওনারা বসে থাকার পরে তারপর 1.5 ঘন্টা পরে যায় একটা পেশেন্ট দেখার জন্য। ওই অবস্থা পেশেন্ট যদি আবার মারা যায় বলবে আপনার পেশেন্ট মারা গেছে, আমাদের তো করা এটা সম্পূর্ণ ব্যর্থ। ওকে ঠিক আছে নিশ্চয়ই তার লোকে যারা আসলে হতাশ যে বিষয় আসলে জানতে সে বিষয় তারা আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজে সে ওয়ার্ড বয়ের সে ভুল চিকিৎসা কিন্তু আসলে দায়ভার কিন্তু ধরেন ইতিমধ্যে কিন্তু ওনারা যদি দেখুন যে তার পরিবারের যে আহাজারি সেই আহাজারি কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে ইতিমধ্যে আসলে চট্টগ্রাম মেডিকেল সেই 13 নম্বর ওয়ার্ডের সর্বশেষ সংযুক্তই পরবর্তী যখন সেই যখন আপডেট চট্টগ্রাম মেডিকেল কলেজ ওনারা জানাই। দর্শক এই আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ তো যে সর্বশেষ আপডেট।